তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, সবার প্রথমে তোমাদের বলে রাখি যে আজকে কলকাতার সাথে লখনৌয়ের ম্যাচ ছিল, আর সেই ম্যাচটা বিকাল 3:30 থেকে হচ্ছিল। আর সেই ম্যাচে প্রথম লখনৌ ব্যাট করে 239 রান টার্গেট দেয়, যেটা কিন্তু অনেকটাই বেশি ছিল। কলকাতা দুর্দান্ত ব্যাটিং করে, প্রায় রানটা চেস করেই ফেলছিল, কিন্তু শেষমেশ 5 রানের ব্যবধানে হেরে যায়। তো বন্ধুরা, আজকের এই পিচটা কিন্তু আমাদের পুরাতন ইডেনের মতো পিচ ছিল না, খানিকটা পাটা পিচ ছিল, তাই রানটাও অনেকটা হয়েছে। তো বন্ধুরা, কেকেআর যখন রান চেস করতে আসে তখন কিন্তু শুরুর দিকে ভালোই খেলছিল, কিন্তু তারপরে ডিকক আউট হয়ে যায়। আর নারিন কিন্তু দুর্দান্ত ব্যাটিং করতে থাকে, 13 বলে 30 রান করেন। তারপরে নামেন আজিঙ্ক্য রাহানে। তো এই প্লেয়ারটাই মেন খেলাটা ঘুরিয়ে দিয়েছিল, আর তিনি 35 বলে 61 রান করেন। তারপরে নারিন আউট হয়ে যায়, তখন কিন্তু ভেঙ্কটেশ আইয়ার এসেও দুর্দান্ত ব্যাটিং করেন, 29 বলে 45 রানের একটা দুর্দান্ত ইনিংসও খেলেন। বাট কিছু ভুলের কারণে তিনি লাস্টে একটু ভুল শট মারতে গিয়ে আউট হয়ে যান। তো প্রথমে রাহানি আউট হয়, কিন্তু তারপরে কলকাতার ম্যানেজমেন্টের কি ডিসিশন বুঝতে পারলাম না, রামানদীপ সিংকেই নামিয়ে দেয় আগে, আর তিনি 1 রান করে আউট হয়ে যান। তারপরে আঙ্ক্রিস রঘুবংশীকে নামিয়ে দেয় সেই পজিশনে। তো তিনি একটা 4 মেরেছিলেন, বাদবাকি 5 রান করে তিনিও আউট হয়ে যান। আর তারপরে ভেঙ্কটেশ আইয়ার নিজেও আউট হয়ে যায়। তো বন্ধুরা, তখন শেষমেশ পিচে রিঙ্কু আর রাসেল ছিল, কিন্তু রাসেল একটা 6 মারে, তারপরে কিন্তু আউট হয়ে যায়। সেটা কিন্তু লখনৌয়ের ভালো ফিল্ডিংয়ের কারণেই আউট হয় রাসেল। আর তারপরে কিন্তু শেষ পর্যন্ত রিঙ্কু সিং ম্যাচটাকে অনেকটাই নিয়ে গেছিলেন, তাকে যদি আগে নামানো হতো তিনি হয়তো কিছু করতে পারতেন আরও বেশি। আর রিঙ্কু সিং 15 বলে 38 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন, কিন্তু তারপরেও কলকাতাকে তিনি জেতাতে পারেন না। তো বন্ধুরা, রান চেসের ক্ষেত্রে 240 রানটা অনেকটাই হয়, যেটা কলকাতা মোটামুটি চেস করে দিচ্ছিল, বাট কয়েকটা ভুলের কারণে কলকাতা করতে পারলো না। এই ম্যাচটা কলকাতা হেরে গিয়ে পয়েন্টস টেবিলে কলকাতা এই মুহূর্তে রয়েছে 6 নম্বর পজিশনে, এবং লখনৌ ম্যাচটা জেতার ফলে পয়েন্টস টেবিলে রয়েছে 4 নম্বর পজিশনে। আর বন্ধুরা, তোমাদের এই ম্যাচটা নিয়ে বা কলকাতার বর্তমান ফর্ম নিয়ে কি মতামত তা তোমরা কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও।